এখানে এটা ভালো করে দেখতে হবে যে কিভাবে অপশনগুলো, কেন সমস্ত কিছু অর্ডার তোমাকে নিতে হবে, সেই অনুযায়ী মাথায় নিয়ে জিনিসটাকে ভালো করে বোঝো। এইগুলো সমস্তগুলো হচ্ছে অপশনস। না দেখছি দেখছি। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। বেশ স্যার, একটু দেখান দেখি কিভাবে অর্ডারটা নিতে হয়। হ্যাঁ। কি হলো এতক্ষণ যে দেখালাম? মহারাজ, তুই পূজা আমাকে আরেকবার দেখে বুঝিয়ে দে। আচ্ছা আচ্ছা, আমি বলছি দেখতে হবে। এবার এই যে সৌরভ যেটা বুক করলো 1001 টাকার পুজো ডালার বুক করেছে, সেটা অর্ডারটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, কোথা থেকে? এই অপশানে যেতে হবে, অ্যাকসেপ্ট অর্ডারে গিয়ে এই দেখো 1001 টাকা, এবার বুক করে দাও। অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ, অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট হয়েছে? এই সৌরভ, এই দেখ তো অ্যাকসেপ্ট হলো কিনা। দাঁড়া। অ্যাকসেপ্ট হয়েছে? হ্যাঁ, অ্যাকসেপ্ট হয়েছে রে। খুব ভালো হয়ে গেছে বলছি। তাহলে এবার যেটা করতে হবে যে 1001 টাকার ডালাটা রেডি করে ফেলতে হবে। চলো 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 এক্ষুনি। তাড়াতাড়ি। রিয়া, দাঁড়া। এই দাঁড়া। শাড়ি? কই? রিয়া, মালাটা দে, মালাটা। সৌরভ, হ্যাঁ, এবার তোর অ্যাপে নোটিফিকেশন আসবে ডালাটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা দেখ। দেখ তো কিছু আছে। এই তো রেডি হয়ে চলে এসছে, চলে এসছে। বাস, এইবার একটাই কাজ বাকি রইলো। তুই তোর নাম আর গোত্রটা এখানে ইনপুট করবি, তারপর দেখতে পাবি মাকে। বাহ, এ তো দারুণ ব্যাপার, দারুণ। হ্যাঁ, দাঁড়া এক মিনিট। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু অপেক্ষা কর, দাঁড়া, স্টার্ট নেবে। ঠাকুর মশাই বলছি, এই মানে আপনাদের ট্রাস্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু একটু পরে টাকা ঢুকবে, আপনি একটু চেক করে নেবেন, কেমন? হ্যাঁ, পূজা রেডি হলো? হ্যাঁ, নিয়ে আসো। এই তো হয়ে গেছে। দাও। এই নিন ঠাকুর মশাই। এই হলো এই 1001 টাকার ডালা। দিন, এবার পুজোটা দিন। এক মিনিট। হ্যাঁ সৌরভ, হ্যাঁ, এবার অ্যাপটা খোল। খুলছি। দেখ তো, এবার লাইভে গিয়ে ক্লিক কর। এই তো। এবার দাঁড়া, শুরু হবে। দূরে ধর, সবাই মিলে দেখতে পাবো। হ্যাঁ, একটু উঁচুতে ধর। হ্যাঁ, এই তো শুরু হয়ে গেছে। জয় মা। পূজারিনী, হ্যাঁ। অ্যাপ সাকসেসফুল। ইয়েস। থ্যাংক ইউ মিস্টার ঠাকুর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জিও পূজারাজ। মা সিদ্ধেশ্বরী, তুমি আমার পূজা আর মহারাজের এই জুটিকে অক্ষত রেখো মা। ওদের যেন কোনোদিন নজর না লাগে, তুমি রক্ষা করো ওদের। যাব যত সে কল ভেঙে
আম জনতার টাকার উপর নজর পড়েছে মানে? হ্যাঁ স্যার, এই যে আমার হাজবেন্ড, ওনার মেজো ভাই ঋগ্বেদ মুখার্জি, উনি একজন ট্যালেন্টেড হ্যাকার, মানে খুব খুব ভালো হ্যাকার, বুঝতে পারছেন তো? তাই তো শোনা? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম তাই। সেটা আপনারা কি করে বুঝলেন? আমার ভিডিও হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কি। যা বলার স্পষ্ট করে বলুন, এটা থানা মনে রাখবেন। আমি আপনাকে বলছি স্যার, সাধারণ মানুষের উপার্জনের ওপর কুনজর পড়েছে। আমার মেজো দেওর আর ওর স্ত্রী পূজরিনী মুখার্জি, ওরা দুজনেই ফ্রড। পাক্কা ফ্রড। হ্যাঁ স্যার, মহারাজ একটা অ্যাপ খুলে ফেলল, পূজারিনী অ্যাপ। হ্যাঁ, পূজারিনী অ্যাপ, মানে নিজের বউয়ের নামে একটা অ্যাপ খুলে ফেললো। জাস্ট আপনি ভেবে দেখুন, লোক ঠকাবে বলে একটা লাইভ পুজো দেবার অ্যাপ খুলে ফেললো, মানে না না, এরকম অ্যাপ তো এখন অনেক আছে, লাইভ পুজো দেওয়া হয় যেখানে। তা এতে অসুবিধেটা কোথায়? স্যার, মহারাজ আর পূজারিনী লোক ঠকাবে বলেই অ্যাপটা তৈরি করেছে, এটাই তো অসুবিধে। না না, আপনাদের এটা কেন মনে হচ্ছে যে আপনাদের মেজো ভাই, আপনার মেজো দেওর এই পূজারিনী অ্যাপের থ্রু লোক ঠকাবে? তার কারণ স্যার দুজনেই তো ফ্রড, মানে এরকম ওরা আগেও করেছে। হ্যাঁ, মানে ওরা ঠিক আছে, যার নামে অ্যাপ, মানে মিসেস পূজারিনী মুখার্জি, তাকে আগে আমরা থানায় ডেকে এই অ্যাপের ডিটেলস জানবো। তারপরে যদি আমাদের মনে হয় তাহলে তখন যিনি অ্যাপটা বানিয়েছেন ঋগ্বেদ মুখার্জি, তাকেও থানায় আনবো। একদম ঠিক স্যার। মহারাজকে ধরবে না? চুপ। তবে একটা কথা, যদি এই অ্যালিগেশনটা মিথ্যে হয় তাহলে কিন্তু আপনাদের নিস্তার নেই। আপনি আগে সবটা দেখুন স্যার, তারপরে বিচার করবেন। আরেকটা কথা স্যার, মহারাজ মানে ঋগ্বেদ মুখার্জি, ও যেন কোনোভাবেই জানতে না পারে যে আমরা ওর নামে নালিশ করেছি আপনাকে। কারণ এই মহারাজ যা রকচটা স্যার, যা রকচটা, আপনি ভাবতে পারছেন না, হয়তো আমাদের দুজনকে খুন করে আমাদের বাড়িতেই পুঁতে দিতে পারে। হ্যাঁ, তাই নাকি? এতটাই বদরাগী? স্যার, ও জুভেনাইল হোমে ছিল। তাও আবার স্কুলে পড়ার সময়। একটা নিরীহ ছেলেকে নিষ্ঠুরভাবে খুন করে। শোনো, মহারাজ যে স্কুলে পড়াকালীন একজনকে খুন করেছিল, তা আবার একটা ছেলে, তুমি কি করে জানলে? তুমি চুপ করবে? সোনা জুভেনাইল হোমের বিষয়টা শুনেছে, কিন্তু স্কুল, একটা ছেলে খুন, এগুলো ওকে কে বললো? ঠিক আছে, চলুন। মা সিদ্ধেশ্বরী মন্দির বললেন, তাই তো? হ্যাঁ স্যার। চলো। সম্ভাব্য টাকা তছরূপের জন্য পূজার বিরুদ্ধে কমপ্লেন্ট। হে মা সিদ্ধেশ্বরী,
পূজা আর মহারাজের জুটি আর অটুট রইল না। ওদের আর তুমি রক্ষে করতে পারবে না মা। পূজা রাজ এই ফ্রড প্রিয়াঙ্কার আতে ঘা দিলে কি হয় সেটা এবার নিজেরা ভুগেই বুঝে নাও। শোনা, আরে চলো ড্রামাটা দেখি। চল। ঠাকুরমশাই এই নিন, আরেকজন পুজো দিতে চাইছে। আচ্ছা মিস্টার মাথা গরম, আপনি মাত্র কয়েকদিনে লাইভ পুজোর অ্যাপ বানিয়ে ফেললেন? আমার মহারানীর মান অর্জন করার জন্যই তো এই পূজারিনী অ্যাপ বানিয়েছি। ব্যাস, মহারানীর এই মিষ্টি হাসিটাই আমার পুরস্কার। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তো আমার আপনাকে বলা উচিত। আমার এই অ্যাপ মানে বানানো অ্যাপ গ্রহণ করার জন্য ধন্যবাদ তোমাকে। সম্পর্কের মোড় কিভাবে ঘোরাতে হয় সেটা মহারাজের কাছ থেকে শেখা উচিত। তুমি একটা কাজ করো, তুমি আমাকে এবার থেকে মহারাজ নামেই ডেকো, মিসেস মহারানী। শুধু যদি সত্যিগুলো জানতে পারতাম তাহলে আরো বিশ্বাস করতে পারতাম, আমাদের সম্পর্ক আরো গভীর হতো।